আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর প্রতিবারের মতো আমি আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে ছোট্ট একটা ব্লগ নিয়ে। গাইজ, আপনারা সবাই কম বেশি দেখেছেন যে আমার ইয়ারার চুলগুলো মাশাল্লাহ একটু বড় হয়েছে। আর ওর চুলের যত্ন আমি কিভাবে নেই সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আরও শেয়ার করব আমি আজকে আমাদের বাসায় গেস্ট আসবে, কারা আসবে, আমি কি করেছি তাদের জন্য, সবই আপনাদের সাথে শেয়ার করব এই ব্লগের মাধ্যমে। তো গাইজ, আমি ইয়ারার চুলে যেটা দেই সেটা হচ্ছে আমি কোকোনাট অয়েল দিই 1 চামচ, অ্যালোভেরা জেল যেটা সেটাও দিই, বাট সেটা আমার কাছে নেই এখন, তাই আমি ওইটা দেবো না। আর হচ্ছে আমি ক্যাস্টর অয়েল দিই 1 চামচ, আর তার সাথে দিই হচ্ছে আমি অলিভ অয়েল যেটা। তো সবগুলো একসাথে মিক্সড করে আমি ওর মাথায় এটা ম্যাসাজ করি। আর ম্যাসাজ করতে লাগলে দেখবেন ও কী পরিমাণ আমাকে মানে বিরক্ত করে। ও নিজেও দিবে, ও আমাকে দিতে দিবে না, ইভেন সে আমাকে দিয়ে দিবে। মানে কি যে করে সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। তো অয়েল ম্যাসাজ করার পর আমরা দুজনেই মা মেয়ে শাওয়ার নিয়ে নিলাম, দেন ওকে রেডি করে দিয়েছি। তো এগুলো করতে করতে দুপুর হয়ে গেছে অলরেডি। তো এখন যেহেতু গেস্ট আসবে, তো আমি সব কিছু একটু টিপটপ করে রেখেছি, কারণ গেস্টের সামনে তো সবসময় অগোছালোভাবে রাখা যায় না। আর বাচ্চা যেহেতু আছে, মাঝে মধ্যে বাসাবাড়ি অগোছালো থাকেই। তো আজকে যেহেতু গেস্ট আসবে এই জন্য আমি একটু গুছানোর ট্রাই করেছি। তো ইয়াসা হাই দিচ্ছে, আর এই যে ইয়ারা শাওয়ার নেওয়ার পরে ওকে শ্যাম্পু করে দিয়েছি শাওয়ার নেওয়ার সময়। আর এই যে আমি, হ্যালো, কেউ আসবে শুনলে ইয়ারা খুবই খুশি হয়, খুবই মানে এনজয় করে। কারণ বাসায় আসলে সারাক্ষণ ওরা দুজন একা একাই থাকে, সেরকম কোথাও নিয়েও যেতে পারি না। যে বাইরের ওয়েদার, এই ওয়েদারে হয়তো ঘোরা হয় না সেরকম। আর বাসায় যেহেতু থাকে, কোথাও কেউ যদি আসার মানে খুবই এক্সাইটেড থাকে আসলে ওরা। ওই যে গেস্ট চলে এসেছে, তো গেস্টের আসলে আমি ইন্ট্রোডিউস করিয়ে দিই। এটা হচ্ছে আমার বোন, আমার মেজো বোন যেটা, আর ওটা হচ্ছে আমার বোন জামাই মানে দুলাভাই। তো তাদের আমি ফার্স্ট টাইম আমার বাসায় দাওয়াত করেছি। যেহেতু আমাদের বাসায় জামাই এসেছে আর জামাইদের একটা জামাই আপ্যায়ন করতে হয়, তো এই জন্যই আমি চিন্তা করলাম যে তার জন্য আমি একটা স্পেশাল কিছু করব। আর স্পেশাল আইটেমটা হচ্ছে আমার আস্ত মুরগির রোস্ট, বা যেটাকে বলে মোরগ মোসাল্লাম। তো সেটাই আমি করার ট্রাই করেছি, পাশাপাশি আমি রোস্ট করেছি। মানে যেটা আমার কাছে ইজি মনে হয়েছে সেটাই আমি করার ট্রাই করেছি।
সন্ধ্যা হয়ে গেল, আর সন্ধ্যার সময় আমরা সবাই যেহেতু একসাথে ছিলাম, তো সবাই চিন্তা করলাম আমরা সন্ধ্যায় নাস্তাটা বাইরে যেয়ে করি কোথাও। আর দুলাভাই আসছে, দুলাভাইয়ের কাছ থেকে ট্রিট নিব না তা কি হয়? তো এই প্লেসটা গাইজ এর আগে আপনাদের সাথে শেয়ার করি নাই। ও বলে রাখি, এটা হচ্ছে পিৎজা বার্গ, যেটা আমি গত ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যেখানে এসেছিলাম, বাট এই প্লেসটা আপনাদের সাথে আমি শেয়ার করিনি, দেখানো হয়নি আপনাদের। তো এসে পড়েছে আমাদের বিগ ফ্যামিলি সাইজ পিৎজা। আর প্রতিবারের মতন আরাফাতি এবারও সার্ভ করছে। আসলে ফ্যামিলির সাথে কোথাও বাইরে গিয়ে গেট টুগেদার করা বা ডিনার করা, লাঞ্চ করা, যেটাই বলেন, মানে সব কিছুতে একটা অন্যরকম মজা আছে। একা একা যে আসলে কোথাও মজা নাই, কাউকে সাথে নিয়ে গেলে গল্প করতে করতে সব কিছুই আসলে ভালো লাগে। আর এবার ইয়ারাকেও নিয়ে আসছি, ও ফার্স্ট টাইম এখানে আসছে। গাইস, আপনারা যারা আমার ব্লগটি নিয়মিত দেখেন তারা সবাই হয়তো বা এতদিনে বুঝে ফেলেছেন যে আমি আমার ব্লগে সবসময় আমার নিজের যে ছবিগুলো আমি তুলি, যেখানে যাই বা যা কিছুই করি সবই আমি শেয়ার করি ব্লগে। তো এবারও তার ব্যতিক্রম নয়, এবারও আমি তার ছবিগুলো সবগুলোই আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে, এজন্যই আমি করি। তো দেখতে দেখতে ব্লগের একদমই লাস্ট পর্যায়ে চলে এসেছি। আর আমার ব্লগটি কেমন হয়েছে সেটা অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে সেটাও জানাবেন, মন্দ লাগলে সেটাও জানাবেন। তো ব্লগের একদমই লাস্ট পর্যায়ে চলে এসেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। তো আজকের মতন এতটুকুই। নেক্সট কোনো ব্লগে আবারও দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, টাটা।